ভাবি, ছোট আম্মা টিফিন বক্সে বাতলা কই জানি গেছে। ছোট আম্মার টিফিন কাটিতে কইরা ভাত নিয়া কই গেছে? জিগাইছিলাম, কইলা সুরজ ভাই লাগে ভাত লইয়া যাইতাছে। সুরজ ভাই নাকি দুপুরে খায় নাই। সুরজ না আমাকে লগে দুপুরে বৈশা খাইলো? তাইলে ছোট আম্মা কাল লেগে ভাত লইয়া গেল। ভাবি, তোমরা এনে দাঁড়ায় আছো কেন? সুরজ, তুমি নাকি দুপুরে খাও নাই? ছোট আম্মা তোমার লিগা ভাত নিয়ে গেল। আমি তো দুপুরে সবার লগে খাইলাম। আমি তো ওইটাই জানি, কিন্তু ছোট আম্মা ভাত নিয়ে গেছে কার লিগা? রিমার বাড়িতে যায় নাই তো? কি কও ভাবি, আম্মা রিমার বাড়িতে যাবো কেন? কেন, তুমি জানো না ছোট আম্মার সাথে রিমার সম্পর্ক কেমন? ওই শত্রুর বাড়িতে যদি আম্মা যায় থাকে, আজকে আম্মার খবর আছে। আমার জানি কেমন সন্দেহ হইতাছে। আমারও। আম্মা বাড়িতে আসুক। সোহাগ এখনো আসলো না কেন? ভাই মনে হয় দূরে কোথাও খেপ মারতে গেছে। কিন্তু তোমার ভাই আয়া করছে। বাজার করে আইতে একটু দেরি হয়ে গেল। তোমরা তো সবাই না খেয়ে আছো। আমরা সবাই খাইছি। খাইছো মানে রান্না করছো? না ভাইজান, ভাবির মা এসে আমগরে খাওন দিয়া গেছে। কি কইতাছো এইসব? রিমার মা এসে খাবার দিয়ে গেছে? আরে না, ছোট মা আইছিল, লগে করে খাওয়ান লয়ে আইছিল। আমরা সবাই খাইছি। তুমি হাত মুখ ধুয়ে তুমিও খেলো। খুব ভালো করছো। ছোট আমারে থাকতে কইতা। বাড়িতে তো না কই আইছে, এর লিগে তাড়াতাড়ি করে চইলা গেছে। তোমার ভাইগুলো গেছে দেখা হয়েছিল। তারপর আর কি, আমার নানান কথা শুনাইছে। বাজান, তুই ওনাগো কথায় কিছু মনে করিস না। ওনারা রাগের মাথায় কি না কি কইছে। যাই কোক, মামলা আমাকে জিততেই হইব। ছোট আম্মা হেডেই কইছে, যেমনে কইরাই হোক মামলা আমগো জিততেই হইব। ভাবি, মামলা মোকদ্দমা পরে হইব, বাজার নিয়ে এখন ঘরে চলো। ভাইজান না খেয়ে আছে। বাজারের ব্যাগ আমার কাছে দে, তুই যাই গোসল করে আয়। আপনি খারান, আমি আপনার দিকে লুঙ্গি আর গামছা নিয়ে আসছি। তুমি ঠিক কইতাছো তো? হ আম্মা, আমি ঠিকই কইতাছি। ছোট আম্মা কাল লেগা যান টিফিন বক্সে কইরা খাওন লইয়া তারপরে বাইরে গেছে। তোমার কি করছে? আমার একটু সেজো বউ কইছে। আর সুরজ, সুরজ, তোর মা কই? রিমা মনে হয় অনেক কষ্টে আছে। আমার অনেক খারাপ লাগতেছে। মায়ের তোর মা কার লেগে খাওন লইয়া গেছে কিছু জানোস? খাবার আমি তো কিছু জানি না আম্মা। আই ছোট বউ, এদিকে আয়। কই গেছিলি তুই? ভাবি সাহেব, একটু বাইরে গেছিলাম। আম্মা, তুমি কাল লেগে খাওয়া নিয়ে গেছিলা? খাওন নিয়া কই, আমি তো কারো লেগে খাওন নিয়ে যাই নাই। ছোট আম্মা, আপনি মিছা কথা কইতাছেন কেন? আপনার টিফিন বক্সে কইরা খাবার নেন নাই, আবার সেজো বউরে কইয়া গেছেন সুরজের লেগা খাবার নিয়ে যাইতাছেন। আম্মা, সত্যি করে কও, তুমি কাল লেগে খাওয়া নিয়ে গেছো? তুই না কইলেও আমি জানি তুই কাল লেগে খাওন লইয়া গেছিলি। জানেনি যেহেতু ভাবি সাহেব, তাইলে আর দরবার বহাইতেছেন কেন? কারণ কামটা তুই ভালো করস নাই। আম্মা, তুমি শত্রুর বাড়িতে খাওয়া নিয়ে গেছিলা? রিমা তোকে শত্রু হইতে পারে, আমার শত্রু না। তুই আমার মাইয়ার জীবনের সবচেয়ে বড় শত্রু। তা না হইলে আমার মাইয়ের এত বড় ক্ষতি তুই করতি? কোন শত্রু এত বড় ক্ষতি করে না, তুই যেই ক্ষতি করছ আমার মাইয়ার। আল্লাহ তার ভালোবাসার দরদ দেখাইয়া দিছেন তো রিমারে সাগরে ভাসাইয়া। ছোট আম্মার এমন অস্থির লাগতেছে কেন? বিষয়টা বড় ভাবিরে জানাইতে হইব। কোনো লাভ হইব না, এই মামলায় আমরাই জিতবো। এই মামলায় তোরা জিততে পারবি না, কারণ সত্যের জয় সব সময় হয়। মহামান্য আদালত এই সেই ড্রাইভার যে জব্বারকে গাড়ি চাপা দিয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আমার মক্কেল রতনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল আসামির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি চালক ইমনকে জেরা করার অনুমতি চাচ্ছি।